প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ের পরিমাপক যন্ত্রগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হচ্ছে স্লাইড ক্যালিপাস। এই স্লাইড ক্যালিপাস যন্ত্রটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং একই সাথে এই স্লাইড ক্যালিপাস সম্পর্কিত যে সকল গাণিতিক সমস্যাগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসে সেই সকল গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব এবং তোমাদের বোর্ড বইতে এই যন্ত্রটির যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সম্পর্কিত যে সূত্রটি আছে, এই সূত্রের মধ্যে সামান্য যে ভুলটি আছে সেই ভুলটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের পাঠ্য বইতে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সম্পর্কিত যে সূত্রটি আছে ওই সূত্রটি দিয়ে কিন্তু তুমি সকল ধরনের স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবে না। তা আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি খাতা কলম নিয়ে একটু বসো তাহলে এই স্লাইড ক্যালিপাস সম্পর্কিত বোর্ড পরীক্ষায় যে ধরনের যে সমস্যায় আসুক না কেন তুমি আসলেই সমাধান করতে পারবে। তো তার আগে আমরা একটু স্লাইড ক্যালিপাসটি সম্পর্কে একটু জেনে আসি। আসলে স্লাইড ক্যালিপাসে দুইটা স্কেল থাকে। তার আগে একটু বলি যে স্লাইড ক্যালিপাস কেন আসলে ব্যবহার করতে হবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ স্কেল ব্যবহার করি, এই সাধারণ স্কেল দিয়ে তো আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, কিন্তু এই সাধারণ স্কেল দিয়ে আমরা সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি। তার চেয়ে যদি সূক্ষ্ম পরিমাপের দরকার হয়, অর্থাৎ 1 মিলিমিটারের ভগ্নাংশ যদি 0.1 মিলিমিটার বা 0.2 মিলিমিটার দৈর্ঘ্য পরিমাপ করার দরকার হয়, তখন কিন্তু আমরা ওই সাধারণ স্কেল দিয়ে পরিমাপ করতে পারি না। সেজন্য পিয়ারে ভার্নিয়ার, ফরাসি গণিতবিদ পিয়ারে ভার্নিয়ার একটা স্কেল আবিষ্কার করে। তার নাম অনুসারে এই স্কেলটার নাম হয় হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। এবং এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা কোনো পাতলা তারের ব্যাস এবং কোনো ক্ষুদ্র যন্ত্রাংশের দৈর্ঘ্য, প্রস্থ বা গভীরতা সব কিছুই নির্ণয় করতে পারবো। এবং এই যন্ত্রটির এবং এই স্কেলটির সাহায্যে বা এই যন্ত্রটির সাহায্যে আমরা মিলিমিটারেরও ভগ্নাংশ অর্থাৎ 0.1 মিলিমিটার বা 0.2 মিলিমিটার বা 0.3 মিলিমিটার পরিমাপ করতে পারি। তো এই স্লাইড ক্যালিপাসে দুইটা স্কেল থাকে। একটা হচ্ছে প্রধান স্কেল, যেটা আমরা দৈনন্দিন জীবনে যে স্কেলটা ব্যবহার করি, সাধারণ যে স্কেল, সেই সাধারণ স্কেলটাকে আমরা এখানে বলছি প্রধান স্কেল বা মূল স্কেল। আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে দেখো ছোট যে স্কেলটা, যে স্কেলটাকে আমি স্লাইডলি মুভ করাতে পারছি, এই ছোট স্কেলটার নাম হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। এবং এই ভার্নিয়ার স্কেলটি দেখো মূল স্কেলের উপর দিয়ে কিন্তু স্লাইডলি সে মুভ করছে। এই জন্য এই যন্ত্রটির নাম হচ্ছে কি স্লাইড ক্যালিপাস। এই যন্ত্রের নিচের দিকে দুইটা দাঁতের মতন দেখছো এবং উপরের দিকেও দুইটা দাঁতের মতো আছে, এটাকে বলা হয় চোয়াল। যখন কোনো যন্ত্রের দৈর্ঘ্য, প্রস্থ বা গভীরতা নির্ণয় করার দরকার হয় বা কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা গভীরতা নির্ণয় করার দরকার হয়, তখন আমরা ওই বস্তুটিকে এই দুই চোয়ালের মাঝে স্থাপন করি এবং এখান থেকে আমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে এই বস্তুর দৈর্ঘ্য খুব সূক্ষ্মভাবেই আমরা পরিমাপ করতে পারি। তো আশা করি তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে, তোমাদের ব্যবহারিক ক্লাসে এই স্লাইড ক্যালিপাসটি তোমাদেরকে হাতে দেওয়া হয়, তোমরা অনেক সময় কিভাবে বস্তুকে স্থাপন করতে হয়, কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তোমরা এই ভিডিওটি দেখলে কিভাবে বসাতে হয়, শুধু যে এখানে বসাতে হয় এমন না, আমরা ঠিক ওপরেও কিন্তু এখানেও এই জায়গাটাও কিন্তু আমরা এভাবে স্থাপন করে এই বস্তুর ভিতরের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যও কিন্তু আমরা পরিমাপ করতে পারবো এবং একই সাথে এর প্রস্থও কিন্তু আমরা পরিমাপ করতে পারি। তো আমরা আর কথা না বাড়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা আশা করি সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং শেষ পর্যন্ত থাকলে আমি আবারও বলছি যে তোমাদের এই স্লাইড ক্যালিপাস সম্পর্কিত যে সকল সমস্যাগুলো বোর্ড পরীক্ষায় আসবে তোমরা সব কিছুই সমাধান করতে পারবে এবং এটা নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। সো আমরা দেখো এখানে আমাদের সেই স্লাইড ক্যালিপাসটি তোমরা আবারও দেখতে পাচ্ছ। এই স্লাইড ক্যালিপাসের এই স্কেলটার নাম আমরা বলছি হচ্ছে কি প্রধান স্কেল। প্রধান স্কেল বা এটাকে আমরা বলবো হচ্ছে কি মূল স্কেল। প্রধান স্কেল বা মূল স্কেল। আর এই যে ছোট যে স্কেলটা দেখতে পারছো, এই স্কেলটার আমরা নাম বলছি হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। এবং এই প্রধান স্কেলের গায়ে যেমন দাগ কাটা আছে এবং ভার্নিয়ার স্কেলের গায়েও কিন্তু দেখো দাগ কাটা আছে। এবং এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের একটা মান আছে। একইভাবে ভার্নিয়ার স্কেলেরও ক্ষুদ্র যে ঘর আছে, এই ক্ষুদ্রতম ঘরগুলোর একটা দৈর্ঘ্য আছে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে কি 1 মিলিমিটার। প্রধান স্কেলের
ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে কি 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে আমরা এস দ্বারা প্রকাশ করব এবং এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে আমাদের 1 মিলিমিটার, দ্যাট মিনস 0.1 সেন্টিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান কত এটা কিন্তু আমরা জানি না। মেইন স্কেলটা যেহেতু সেন্টিমিটার স্কেলে আসে, দ্যাট মিনস এর ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান কিন্তু 1 মিলিমিটার। এখন এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কিন্তু আমরা জানি না, সেটা আমরা পরিমাপ করব। কিন্তু ভার্নিয়ার স্কেলে কয়টা দাগ কাটা আছে? এখানে দেখো ভার্নিয়ার স্কেলে মোট 10টি ঘর আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কিন্তু 10। সব ভার্নিয়ার স্কেলে যে 10টি দাগ কাটা থাকবে, 10টি ঘর থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। অনেক ভার্নিয়ার স্কেল আছে যেখানে 15টা দাগ কাটা থাকতে পারে, 20টা দাগ কাটাও থাকতে পারে। তো এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব এবং এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন সমান এই যে এখানে যে স্লাইড ক্যালিপাসটা আছে তার ক্ষেত্রে হচ্ছে কি 10। এটা কিন্তু সবসময় 10 হবে না। তো তোমাদের পাঠ্য বইতে এখান থেকে আমাদের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কি S/N, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পেয়ে যাব। এখানে দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, সুতরাং এটা আসে 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। কিন্তু এখানে সব এই যে বললাম যে সব স্কেলের যেমন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা একই হবে না, ঠিক একইভাবে সব স্কেলের এখানে যেমন ভার্নিয়ার স্কেলের 10টি ঘর প্রধান স্কেলের 9টি ঘরের সমান আছে, কিন্তু সব সময় এই ভার্নিয়ার স্কেলের 10টি ঘর প্রধান স্কেলের 9টি ঘরের সমান হবে না। যদি ভার্নিয়ার স্কেলের 10টি ঘর প্রধান স্কেলের 8টি ঘরের সমান হয়, অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা এবং প্রধান স্কেলের ঘর সংখ্যার মধ্যে পার্থক্য যদি 1-এর বেশি হয় তাহলে কিন্তু এই সূত্রটা দিয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের কোন সূত্রটি দিয়ে সমাধান করতে হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সো দেখো আমরা এখানে ভার্নিয়ার ধ্রুবকটা একদম প্রপার কোন সূত্র দিয়ে আমরা নির্ণয় করলে আমাদের যে ধরনের গাণিতিক সমস্যা আসুক না কেন বা যে স্লাইড ক্যালিপাসটি আমাকে দেখ না কেন আমি তার ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবো। তো তার আগে দেখো ভার্নিয়ার ধ্রুবক বিষয়টি আসলে কি। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে কতটুকু ছোট সেটাকে আমরা বলি হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে কতটুকু ছোট। যেমন একটু আগে আমি বললাম যে ভার্নিয়ার স্কেলের 10টি ঘর প্রধান স্কেলের 9টি ঘরের সমান হয়, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কিন্তু এক না। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যটা সবসময় প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। তো এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যের চেয়ে কতটুকু ছোট এটাকে আমরা বলি হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। এখন আমি যেহেতু জানি না, এখানে যেমন আমি জানি যে আমার ভার্নিয়ার স্কেলের 10টা ঘর প্রধান স্কেলের 9টা ঘরের সমান, কিন্তু আমি কিন্তু সবসময় বলতে পারবো না যে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর প্রধান স্কেলের 9টা ঘরের সমান হবে। ভার্নিয়ার স্কেলের 10টা ঘর প্রধান স্কেলের 8টা ঘরেরও তো সমান হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের পাঠ্য বইগুলোতে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের যে সূত্রটা তোমাদের পাঠ্য বইতে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের যে সূত্রটা দেওয়া আছে ওই সূত্র দিয়ে কিন্তু আমরা সব ধরনের স্লাইড ক্যালিপাস দিয়ে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবো না। তো দেখো আমরা এখানে ধরে নিচ্ছি যে ভার্নিয়ার স্কেলে nটি ঘর আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের nটি ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের কয়টা ঘরের দৈর্ঘ্যের সমান হবে? আমরা মনে ধরে নিলাম যে ভার্নিয়ার স্কেলের nটি ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের xটি ঘরের দৈর্ঘ্যের সমান হবে। সো আমি দেখো তোমাদেরকে একটু ডিটেলস এটা আমরা বের করে দেখাচ্ছি। ভার্নিয়ার আমরা লিখলাম যে ভার্নিয়ার স্কেলের nটি ঘরের দৈর্ঘ্য সমান মূল বা প্রধান স্কেলের xটি ঘরের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের nটি ঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে কি মূল স্কেলের xটি ঘরের দৈর্ঘ্য। অতএব আমরা লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য সমান মূল স্কেলের x/nটি ঘরের দৈর্ঘ্য। এখন দেখো মূল স্কেলের
তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য কি হবে, মূল স্কেলের x/nটি ঘরের দৈর্ঘ্যের সমান, যেখানে এক্সটা হচ্ছে কি মূল স্কেলের ঘরের দৈর্ঘ্য, আর এনটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা ভার্নিয়ার স্কেলের ঘরের দৈর্ঘ্য। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এক্স হচ্ছে মূল স্কেলের ভাগ সংখ্যা আর এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে কি x/n টি মূল স্কেলের x/nটি ঘরের দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x/n ইন্টু মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে কি 1 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x/n ইন্টু মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্যকে আমরা s দ্বারা প্রকাশ করলাম। যদিও আমরা জানি এটা 1 মিলিমিটার, কিন্তু আমি এটাকে ফর্মুলা আকারে বা সূত্র আকারে প্রকাশ করার জন্য আমরা এখান থেকে বসালাম x/n ইন্টু হচ্ছে কি s। তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে কি x/n ইন্টু s, যেখানে xটা হচ্ছে কি মূল স্কেলের ভাগ সংখ্যা, nটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আর sটা হচ্ছে কি মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য। একটু ভালো করে খেয়াল করবে, তাহলে একটু লিখে রাখবে, তাহলে তোমাদের এই সমস্যাগুলো আর হবে না। যেমন দেখো এখানে ভার্নিয়ার স্কেলে কয়টা ঘর আছে, এই ভার্নিয়ার স্কেলের কয়টা ঘর মূল স্কেলের কয়টা ঘরের সমান। তা আমরা ভার্নিয়ার স্কেলে যে কয়টা ঘর আছে সেটাকে আমরা ধরছি n, আর এক্স কে ধরছে হচ্ছে কি এই ভার্নিয়ার স্কেলের এনটি ঘর মূল স্কেলের কয়টা ঘরের সমান, সেটা হচ্ছে কি এক্স। এটাকে আমরা বলছি হচ্ছে কি মূল স্কেলের ঘর সংখ্যা, আর এসটা হচ্ছে কি মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য। অর্থাৎ মূল স্কেলের এই যে ক্ষুদ্রতম ঘর আছে, এই প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে কি এস। এখন দেখো আমরা ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা থেকে আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা কি জানি, ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা জানি হচ্ছে কি মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি। তোমাদের যখন এই অঙ্কগুলো আসে তোমরা এইভাবে ঠিক লিখে লিখে কিন্তু নির্ণয় করো। তো আজকে আমি যে সূত্রটা দেখাচ্ছি এই সূত্রের সাহায্যে তুমি সরাসরি তুমি নির্ণয় করতে পারবে, এভাবে লিখে লিখে না করলেও তোমার চলবে। তাহলে দেখো ভার্নিয়ার ধ্রুবক সমান কি মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য। তো মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এস, আর ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য আমরা একটু আগে বের করছি, যেটা হচ্ছে কি আমাদের x/n ইন্টু হচ্ছে কি এস। x/n ইন্টু হচ্ছে কি এস। আমরা একটু এটাকে ওপরে তুলে দিলাম। সো দেখো তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক সমান হচ্ছে কি মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য মাইনাস হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে কি x/n মাইনাস এস। আমি যদি এখান থেকে ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি, তাহলে আমি যদি এখান থেকে এসটা কমন নেই, তাহলে দেখো এস ইকুয়াল টু এখানে থাকছে 1 মাইনাস x/n, ভিসি ইকুয়াল টু এস ইন্টু 1 মাইনাস x/n। এখন দেখো এখানে যদি আমরা লসাগুটা করি, তাহলে আমাদের এখানে থাকছে n, যদি আমরা লসাগু করি তাহলে n মাইনাস এক্স ইন্টু কিন্তু এস। অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান আমি লিখতে পারি s/n ইন্টু n মাইনাস এক্স, s/n ইন্টু হচ্ছে কি n মাইনাস এক্স। এই সূত্রটা তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু s/n ইন্টু n মাইনাস এক্স। এইখানে আসলে কোনটা কি, এসটা কি এনটা কি, সেটা আমি একটু লিখে দেই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সো দেখো এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম, প্রধান বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। এসটা হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য।
এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আর এক্সটা হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ভাগ প্রধান স্কেলের ভাগ সংখ্যা। দেখো ভিসি ইকুয়াল টু, আমরা জানি এস বাই এন, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু এস বাই এন। আমি এর সাথে নতুন একটা জিনিস অ্যাড করছি, যেটা হচ্ছে কি এন মাইনাস এক্স, যেখানে এনটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আর এক্সটা হচ্ছে কি প্রধান স্কেলের ভাগ সংখ্যা। কেন এটা হচ্ছে দেখো, এর কারণ হচ্ছে যদি তোমার ভার্নিয়ার স্কেলে 10টি ঘর মূল স্কেলে 9টা ঘরের সমান হয়, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10টি ঘর কি হচ্ছে, ভার্নিয়ার স্কেলের 10টি ঘর মূল স্কেলের 9টি ঘরের সমান, ভার্নিয়ার স্কেলের 10টি ঘর, তার মানে এন এর মান হচ্ছে 10 আর এক্স এর মান হচ্ছে কত 9। তখন দেখো এই যে এন মাইনাস এক্স এটা সমান হচ্ছে 1, তখন কিন্তু তোমার পাঠ্য বইতে যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু সঠিক, এবং ওই সূত্র দিয়ে অঙ্ক করলে কিন্তু কোনো সমস্যা হবে না। বা ভার্নিয়ার স্কেলের 20টা ঘর যদি প্রধান স্কেলের 19টা ঘরের সমান হয়, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হবে তখনই যখন ভার্নিয়ার স্কেলের 10টা ঘর, ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মূল স্কেলের 8টা ঘরের সমান হবে, অর্থাৎ এই এন মাইনাস এক্স এর পার্থক্য যখন ট্রু হবে, তখন কিন্তু তুমি শুধুমাত্র ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু এস বাই এন দিয়ে করতে পারবে না। এখন যেহেতু প্রশ্ন অনেক বেশি একটু ঘুরে আসতেছে, সুতরাং এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় আসতেও পারে। যদিও তোমাদের এখনো পর্যন্ত আমি দেখি নাই 9-10-এ এই টাইপের প্রশ্ন আসছে, তারপরেও এটা জানানোর কারণটা হচ্ছে কি সঠিক জিনিসটা তোমাদেরকে জেনে রাখা, যাতে এই টাইপের প্রশ্ন আসলেও তুমি সমাধান করতে পারো। তাহলে আমরা দেখো এখানে তোমরা একটু বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখতে পারো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখতে পারো যে যদি আমাদের ভার্নিয়ার স্কেলের, যদি আমাদের এই এন মাইনাস এক্স এর পার্থক্য 1 হয়, বেশিরভাগ ভার্নিয়ার স্কেলে কিন্তু এই পার্থক্যটা 1 থাকে, 1 হয়, তবে আমরা লিখতে পারি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু এস বাই এন। ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু হচ্ছে কি এস বাই এন, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তখন কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে আমরা সমাধান করতে পারি। তবে তুমি যদি এই সূত্রটা জেনে রাখো, তাহলে তুমি যে কোনো ধরনের ভার্নিয়ার ক্যালিপাস বা ভার্নিয়ার স্লাইড ক্যালিপাস তোমাকে দেখ না কেন, তুমি নির্ণয় করতে পারবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু কি এস বাই এন ইন্টু এন মাইনাস এক্স, যেখানে এনটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এক্সটা হচ্ছে কি প্রধান স্কেলের ভাগ সংখ্যা, এবং এসটা হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তো এই সূত্রটা যদি তুমি মনে রাখো, তাহলে তুমি তোমার গাণিতিক সমস্যাগুলো বা যখন এই টাইপের ম্যাথগুলো আসে যে প্রধান স্কেলের 10টি ঘর ভার্নিয়ার স্কেলের কয়টি ঘরের সমান, তো এই টাইপের ম্যাথগুলো বা ভার্নিয়ার স্কেলের 10টি ঘর প্রধান স্কেলের কয়টি ঘরের সমান, এই টাইপের ম্যাথগুলো কিন্তু তুমি এই সূত্রটা দিয়ে খুব ইজিলি করতে পারো। তা আমরা একটু এই সূত্র সম্পর্কিত যদি একটু ম্যাথ করার চেষ্টা করি, তাহলে তুমি আরও তোমার বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। সো এই সূত্রটা একটু তোমরা খাতায় লিখে রাখো, তাহলে আমার মনে হয় যে তোমাদের এই ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় বা ভার্নিয়ার স্কেলের কয়টি ঘর প্রধান স্কেলের কয়টা ঘরের সমান, এই সমস্ত গাণিতিক সমস্যা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। সো আমরা এই রিলেটেড একটা ম্যাথ যদি করি, তাহলে তোমরা আরও বুঝতে পারবা। দেখো এখানে বলছে যে একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? দেখো এখানে আবার একটু খেয়াল করো, একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। প্রধান স্কেলের 19 ভাগ, তাহলে প্রধান স্কেলের ভাগ সংখ্যাকে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে কি, প্রধান স্কেলের ভাগ সংখ্যাকে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে কি এক্স দ্বারা। তাহলে এখানে বলছে যে স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান।
প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ভাগ সংখ্যা x = 19, আর ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা সেটা হচ্ছে 20। আর প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 1 মিলিমিটার। দ্যাট মিনস আমরা s = এখানে লিখতে পারি 1 মিলিমিটার। আমাদেরকে বের করতে বলছে ভার্নিয়ার ধ্রুবক কত, ভার্নিয়ার ধ্রুবক কত। যেহেতু দেখো এখানে এই দুইটা ঘরের পার্থক্য কিন্তু এক আছে, সুতরাং ভার্নিয়ার ধ্রুবক তুমি সরাসরি VC = S/N এই সূত্রটা দিয়ে করতে পারো, কিন্তু আমরা যে সূত্রটা জানলাম সেই সূত্র দিয়ে করতে পারি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট VC = আমরা জানি S/N ইন্টু n-x, n-x। কারণ যদি এখানে n-x, কারণ যদি এখানে 19 ঘর না থেকে, যদি এখানে 19 ঘর না থেকে 18 ঘর হতো, তাহলে কিন্তু তুমি এই ভার্নিয়ার কনস্ট্যান্ট VC = S/N দিয়ে সরাসরি শুধুমাত্র S/N দিয়ে করতে পারতে না। তুমি কিন্তু এটা সরাসরি ভার্নিয়ার কনস্ট্যান্ট VC = S/N দিয়ে করতে পারো, বাট এখানে আমি কেন করছি না সেটা একটু পরে আবার দেখাচ্ছে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট VC = S/N। দ্যাট মিনস আমার এখানে S হচ্ছে 1 মিলিমিটার আর ইন্টু n হচ্ছে 20, x হচ্ছে আমাদের 19, তাহলে আমাদের n এর মান হচ্ছে আমাদের কত, 20। তাহলে আমরা এখানে 1/20, সো 1কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসে, 0.05 মিলিমিটার। সো আমাদের অপশনে মনে হয় 0.05 মিলিমিটার এখানে অপশনে কিন্তু আছে। সো এটা দিয়েও আমরা করলে কিন্তু আমাদের আসবে হচ্ছে কি 0.05 মিলিমিটার, যেটা আমরা একটু আগে বললাম যে যদি এই n-x এর, এই যে n-x, এই n-x এর পার্থক্য যেহেতু 1, তাহলে সেক্ষেত্রে এই VC = এই সূত্রটা কিন্তু এক হয়। কিন্তু যদি এখানে ভার্নিয়ার স্কেলের 19 ঘর না হয়ে যদি এখানে বলতো 18 ভাগের সমান, যে একটি স্লাইড ক্যালিপারের প্রধান স্কেলের 18 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান, সেক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক কত, তখন কিন্তু তুমি সরাসরি শুধুমাত্র এই সূত্রটা দিয়ে কিন্তু তুমি অঙ্ক করতে পারতে না। তখন তোমাকে অবশ্যই ভার্নিয়ার কনস্ট্যান্ট VC = S/N ইন্টু n-x এই সূত্রটা দিয়ে করতে হবে, এবং তখন কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টের মানটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখো তখন ভার্নিয়ার কনস্ট্যান্টের মানটা কত হচ্ছে, 1 ইন্টু n এর মান হচ্ছে 20 - 18 বাই হচ্ছে n হচ্ছে আমাদের 20। তাহলে দেখো তখন কত আসছে, উপরে থাকে হচ্ছে আমাদের 2/20, 2/20, তখন আসছে কিন্তু এটার মান 0.1 মিলিমিটার। যদি এটা অপশনে থাকবে না, কারণ এই অঙ্কটা আলাদা, সুতরাং এই বিষয়টা একটু তোমরা খেয়াল রাখবে। এটা যে ভুল আসলে তা না। যদি এরকম আসে যে 18 ভাগ, যদি এরকম আসে অর্থাৎ n-x এর পার্থক্যটা 1-এর চেয়ে বেশি, তখন তুমি এই সূত্রটা দিয়ে তোমাকে অবশ্যই করতে হবে। তখন তুমি শুধুমাত্র এইটা দিয়ে করলে অঙ্ক মিলবে না। তো সেই হিসাবে আমার মনে হয় তোমরা যদি এই সূত্রটা মনে রাখো যে ভার্নিয়ার কনস্ট্যান্ট VC = S/N, এই সূত্রটা যদি মনে রাখো তাহলে তোমাদের অঙ্কে আর কোনো ধরনের কোনো ভুল হবে না। এ সম্পর্কিত আমরা আরেকটি গাণিতিক সমস্যা যদি একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে এই সূত্রটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে যে গাণিতিক সমস্যাটা আছে সেখানে বলছে যে একটি স্লাইড ক্যালিপারের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটায় বলছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত। তাহলে আমাদের প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য এটা দেওয়া আছে 1 মিলিমিটার। তো আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যকে আমরা S দ্বারা প্রকাশ করি। তাহলে S সমান দেওয়া আছে আমাদের 1 মিলিমিটার। দ্যাট মিনস এটা যেহেতু ভার্নিয়ার ধ্রুবকটা সেন্টিমিটারে দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা সেন্টিমিটার নিলাম। দ্যাট মিনস এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। আমার বের করতে বলছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করে আমার nটা বের করতে বলছে। সুতরাং দেখো যে আমরা জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট VC = হচ্ছে কি S/N। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি n = S/VC। এখানে আমাদের S এর মান দেওয়া আছে 0.1 আর ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে 0.005।
তাহলে আমরা এটাকে যদি ভাগ করি 0.1 ভাগ হচ্ছে 0.005, তাহলে এটা হচ্ছে কি 20। অর্থাৎ আমার ভার্নিয়ার স্কেলে দাগ কাটা আছে কয়টা? 20। ভার্নিয়ার স্কেলে দাগ কাটা আছে কয়টা? 20টি। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে কত? 20। আচ্ছা, এখন দেখো 2 নম্বর ম্যাথটা যদি আমরা সমাধান করি, 2 নম্বর ম্যাথে বলছে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তা আমরা অলরেডি পেয়ে গেছি যে ভার্নিয়ার স্কেলে দাগ কাটা আছে হচ্ছে কি 20টা, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের দাগ ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে এটা মূল স্কেলের কত ভাগের সমান হবে? আমরা জানি যে ভার্নিয়ার স্কেলের আমাদের নর্মালি যেসব স্কেলগুলো দেওয়া হয় সেখানে ভার্নিয়ার স্কেলের ভাগটা মূল স্কেলের 19 ভাগের সমান হয়। তো এটা তোমরা বেশিরভাগ সময় লিখে লিখে করো। তো এখন আমরা যে সূত্রটা একটু আগে আমরা শিখলাম, এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু খুব সহজে এটা বের করতে পারবো। তো আমরা একটু আগে আমরা বের করছি যে আমরা জানি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু হচ্ছে কি এস বাই এন ইন্টু এন মাইনাস এক্স। এইখানে এক্সটা হচ্ছে কি, এই এক্সটাই সমান হচ্ছে আমাদের মূল স্কেলের ভাগ সংখ্যা। মূল স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা মূল স্কেলের কত ভাগের সমান সেটাকে আমরা বের করছি হচ্ছে কি, সেটাকে আমরা করছি এক্স দ্বারা। অর্থাৎ এই এক্সটাই আমাদের বের করতে হবে যে মূল স্কেলের ভাগ সংখ্যা কত। তাহলে দেখো যে আমরা এখানে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভিসি বাই এস ইকুয়াল টু এন মাইনাস এক্স বাই এন, বা আমরা লিখতে পারি এন মাইনাস এক্স বাই এন ইকুয়াল টু ভিসি বাই এস। তাহলে দেখো এখান থেকে লেখা যায় এটা মানে 1 মাইনাস এক্স বাই এন ইকুয়াল টু ভিসি বাই এস। সো দেখো তাহলে আমরা যদি এই এক্স মাইনাস এনকে এই পাশে নিয়ে যাই আর ভিসি বাই এসকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি থাকে দেখো 1 মাইনাস এই ভিসি বাই এস ইকুয়াল টু এখানে থাকবে এক্স বাই এন। আমাদেরকে এই এন এর মানটা বের করতে হবে, অর্থাৎ এক্স বাই এন ইকুয়াল টু 1 মাইনাস ভিসি। ভিসি মানে হচ্ছে আমাদের 0.005 আর এস মানে হচ্ছে আমাদের 0.1। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স বাই এন ইকুয়াল টু কি আসে আমাদের, দেখো এই যে এক্স বাই এন ইকুয়াল টু, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 0.005 ভাগ 0.1 মাইনাস আনসার, তাহলে এটা আসে হচ্ছে 0.95। তাহলে আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু লিখতে পারি 0.95 ইন্টু এন। এই এন এর মান হচ্ছে আমাদের কত? এন এর মান হচ্ছে আমাদের 20। তাহলে আমরা এই 0.95কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে আমাদের এক্স ইকুয়াল টু আসে 19। তাহলে দেখো আমাদের এই ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। তাহলে আমাদের এখানে বলছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। তো এই টাইপের অঙ্ক যদিগুলো আসে তোমাদের যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, তোমরা যে লিখে লিখে করতে সেটা না করে সরাসরি এই সূত্রটা দিয়ে তোমরা কিন্তু সরাসরি এটা করতে পারো। সরাসরি এই সূত্রটা ব্যবহার করে কিন্তু এটা করতে পারো। সে কঠিন কোনো সূত্র না, জাস্ট ভিসি ইকুয়াল টু এস বাই এন ইন্টু এন মাইনাস এক্স, যেখানে এক্সটা হচ্ছে মূল স্কেলের ভাগ সংখ্যা, এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, আর এসটা হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তা আশা করি এই টাইপের ম্যাথগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করে করো, তাহলে তোমাদের যে ভার্নিয়ার ক্যালিপাস দেওয়া হোক না কেন বা যে ভার্নিয়ার যন্ত্র দেওয়া হোক না কেন, তোমরা সেই ম্যাথ কিন্তু সমাধান করতে পারবে। তো এখন আমরা এই স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য কিভাবে আমরা পরিমাপ করব। তো দেখো স্লাইড ক্যালিপাসের সাহায্যে আমাদের যে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করতে হবে সেই বস্তুটাকে তার এই যে দুই চোয়ালের মাধ্যমে এই চিত্রে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে আমাদেরকে স্থাপন করতে হবে। এবং স্লাইড ক্যালিপাসের সাহায্যে যখন আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব বা কোনো পার্ট নিব, সেই পার্ট নির্ণয়ের জন্য আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে যে প্রকৃত পার্ট। আমরা বলতে পারি যে আমাদের ফর্মুলাটা আমি একটু লিখি, যে প্রকৃত পার্ট সমান প্রধান স্কেলের
পার্ট প্লাস প্রধান স্কেলের মান বা পার্ট, যেটাই বলো, পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট। প্রধান স্কেলের পার্ট প্লাস হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের পার্ট। সো প্রকৃত পার্ট হচ্ছে কি দুইটা ভাগে, একটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। এই ভার্নিয়ার স্কেলের পার্ট ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার স্কেলের পার্ট সমান আমরা আবার জানি হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমপাতন ইন্টু হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে দেখো স্ল্যাট ক্যালিপাসের সাহায্যে যদি আমরা কোনো কিছুর পার্ট নির্ণয় করতে পারি তাহলে তার ফর্মুলাটা হচ্ছে প্রকৃত পার্ট সমান প্রধান স্কেলের পার্ট প্লাস হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের পার্ট, এবং এই ভার্নিয়ার স্কেলের পার্ট নির্ণয় করবো হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা সরাসরি এই সূত্রটা আমরা লিখতে পারি যে প্রকৃত পার্ট সমান, আমরা লিখতে পারি, আমি একটু এই সাইড থেকে লিখি, যে অতএব প্রকৃত পার্ট সমান প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমপাতন ইন্টু হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। তো যদি এই প্রকৃত পার্টকে আমরা যদি এল দ্বারা প্রকাশ করি, অর্থাৎ কোনো বস্তুর দৈর্ঘ্য যদি আমরা পরিমাপ করি তাহলে আমরা এল দ্বারা প্রকাশ করব। প্রকৃত পার্ট এল ইকুয়াল টু প্রধান স্কেলের পার্টকে আমরা এম, ভার্নিয়ার সমপাতনকে আমরা ভি, এবং ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করব। ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো আমাদের যে সূত্রটা দাঁড়াচ্ছে সেই সূত্রটা হচ্ছে এটা, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। প্রকৃত পার্ট সমান প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। এখন কথা হচ্ছে এই ভার্নিয়ার সমপাতনটা কি? এই ভার্নিয়ার সমপাতন হচ্ছে এই ভার্নিয়ার স্কেলে যে দাগ কাটা আছে, দেখো এখানে 10টা দাগ কাটা আছে, এর যে কোনো একটা দাগ প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে পারফেক্টলি মিলে যাবে। ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে একদম পারফেক্টলি মিলে যায় সেই দাগটাকে আমরা বলবো হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন। তো এখানে দেখো, এখানে তোমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করো, এই 8 নাম্বার ঘরটা 8 নাম্বার এবং তার পাশে যে ঘরটা 9 নাম্বার, দেখো 8 নাম্বারটাও মনে হচ্ছে মিলে গেছে, কিন্তু 9 নাম্বার ঘরটা কিন্তু একদম পারফেক্টলি মিলছে। তাহলে ভার্নিয়ার সমপাতন হবে হচ্ছে কি আমাদের 9। অনেক সময় আমাদের অঙ্কগুলোতে যে সমস্যাটা দেওয়া থাকবে সেখানে বলা থাকবে ভার্নিয়ার সমপাতন এত, বাট তোমরা যখন প্র্যাকটিক্যাল এটা করতে যাবো তখন এই বিষয়টা খেয়াল করবা যে ভার্নিয়ার স্কেলে যে দাগটি প্রধান স্কেলের যে দাগের সাথে একদম পারফেক্টলি মিলে যায় সেটা হচ্ছে কি আমাদের ভার্নিয়ার সমপাতন। আর ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা একটু আগে জানলাম। তাহলে আমাদের দেখো যে স্লাইড ক্যালিপাসের সাহায্যে আমরা যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে আমাদের হবে হচ্ছে দৈর্ঘ্য সমান প্রকৃত দৈর্ঘ্য সমান প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের পার্টটা কি? প্রধান স্কেলের পার্টটা হচ্ছে এই যে বস্তুটার দৈর্ঘ্য আমরা পরিমাপ করব, অর্থাৎ পরিমাপকৃত বস্তুটা এই স্লাইড ক্যালিপাসের 2 চোয়ালে রাখার পর এই যে শূন্য দাগটি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলে যে দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ এই যে প্রধান স্কেলে যে দাগের সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমার প্রধান স্কেলের পার্ট। তাহলে এখানে দেখো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা প্রধান স্কেলের 5, 6, 7, 8 মিলিমিটারের সাথে মিলে গেছে, তাহলে আমার প্রধান স্কেলের পার্ট হচ্ছে কি 8 মিলিমিটার। আর ভার্নিয়ার সমপাতন কি বললাম, যে ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে একদম পারফেক্টলি মিলে যাবে সেটাকে আমরা বলছি হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন। সো আমাদের প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার সমপাতন এবং ভার্নিয়ার ধ্রুবক এই মানটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য কিন্তু পরিমাপ করতে পারবো। দৈর্ঘ্য নির্ণয় সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আসলে আসে, তো কি টাইপের গাণিতিক সমস্যাগুলো আসে আমরা একটু দেখি। এখানে দেখো একটা গাণিতিক সমস্যা আছে যে একটি স্লাইড ক্যালিপাসের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের এখানে প্রধান স্কেলের যে পার্ট যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করছি, এই প্রধান স্কেলের পার্ট হচ্ছে কি 5 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এই ভার্নিয়ার সমপাতন হচ্ছে কত
7 আর প্রধান স্কেলের পার্ট হচ্ছে কি 5 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবকও আমাদের দেওয়া আছে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। সুতরাং এটাকে আমার সেন্টিমিটারে নিতে হবে, তাহলে 0.01 সেন্টিমিটার। মিলিমিটারকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এটা আমাদের সেন্টিমিটারে চলে আসে। এখন বলছো ওই বস্তুটার দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এখন আমরা জানি যে ভার্নিয়ার ক্যালিপাসের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার ফর্মুলাটা হচ্ছে দৈর্ঘ্য এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি, প্রধান স্কেলের পার্ট ইন্টু ভার্নিয়ার, প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপতন ইন্টু হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। তো এখানে আমাদের প্রধান স্কেলের পার্ট হচ্ছে 5 প্লাস ভার্নিয়ার সমপতন হচ্ছে 7 আর ভার্নিয়ার যে ধ্রুবক এটার মান হচ্ছে 0.01 সেন্টিমিটার। দ্যাট মিনস এটা আসবে 5 প্লাস এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 0.07, দ্যাট মিনস এটা হচ্ছে 5.07 সেন্টিমিটার। দেখো আমাদের এটা অপশনে থাকার কথা। আচ্ছা, অপশনে এই যে গ নম্বর অপশন এটা আছে আমাদের 5.07 সেন্টিমিটার। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, এই টাইপের ম্যাথ তোমরা এমনি পারো। আজকে আমার মেন যে এটা ছিল সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার এখানে তোমাদের একটা সমস্যা থাকে, সেই সমস্যাটা সমাধান করা। তো আশা করি এই টাইপের ম্যাথ তোমরা আসলে এমনিই পারবে, এটুকু কনফিডেন্স আমার তোমাদের প্রতি আসে। সো আরেকটা ম্যাথ একটু আমরা এখানে দেখি। দেখো এখানে বলছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়। আচ্ছা, এই টাইপের ম্যাথ আসলে অনেক সময় অনেকেই হঠাৎ করে বুঝতে পারে না যে আসলে কি বের করতে হবে। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। সো এখানে আসলে কি বের করতে হবে, এখানে আসলে তোমাকে বের করতে বলছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। কারণ ভার্নিয়ার কনস্ট্যান্টের মান যেটা হবে আমরা ওই ভার্নিয়ার স্কেল দিয়ে বা ওই ভার্নিয়ার ক্যালিপাস দিয়ে বা ওই স্লাইড ক্যালিপাস দিয়ে ততটুকু পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় মানে আসে কি তার ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার ক্ষেত্রে দেখো এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে কত 10, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, দ্যাট মিনস আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে n ইকুয়াল টু 10। এখানে কিন্তু ভার্নিয়ার স্কেলের ভাগ কয়টা করার সময় সেটা বলে নাই, দ্যাট মিনস আমরা তোমরা যে সূত্রটা সরাসরি জানো সেই সূত্র দিয়েই কিন্তু এটা করতে পারবা। সো কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যেতে পারে আমাদেরকে, তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে। আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যেটাকে আমরা সবসময় জানি যে এটা হচ্ছে কি 1 মিলিমিটার। সো প্রশ্নে কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। সো আমরা এখান থেকে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করে দিলাম। আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু হচ্ছে কি এস বাই এন, যেখানে এস হচ্ছে কি 1 মিলিমিটার আর এন হচ্ছে কত 10, দ্যাট মিনস এটা আমার হচ্ছে কি 0.1 মিলিমিটার। বাট আমাদের এখানে কিসে দেওয়া আছে, অপশানে দেখো মিটারে দেওয়া আছে, তাহলে আমাদের এই 0.1কে আমার ভাগ করতে হবে কি দ্বারা, 1000 দ্বারা। তো এটা যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে এটা আসবে 0.001, 1000 দিয়ে ভাগ করলে 0.001 মিটার, 0.001 না, আরেকটা 01 মিটার আসবে, 0.001 মিটার। দ্যাট মিনস এটার অ্যান্সার হবে হচ্ছে কি আমাদের 4 নাম্বার। সো দেখো এখানে আমি এই জায়গাগুলোতে তোমাদেরও কিছু কনফিউশন থাকে, আমি নিজেও একটু কনফিউজ হয়ে গেছিলাম। সো এটা একটু খেয়াল করবে যে কিভাবে মিলিমিটার থেকে মিটার, মিটার থেকে কিভাবে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে কিভাবে ডেসিমিটার, এই যে গুণিতক উপগুণিতক যেগুলো আছে এই জিনিসগুলো, এই বিষয়গুলো তোমরা আরও একটু ক্লিয়ার করবে, না হলে পরীক্ষার সময় আমার মতন কিন্তু কনফিউজ হয়ে যেতে পারো। আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব। লাস্ট আমাদের যে ম্যাথটা আছে সে ম্যাথটা বলছে যে মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে নিট পার্ট পাওয়া গেল হচ্ছে 12.66 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন 6 হলে ভার্নিয়ার ধ্রুবক কত দেওয়া আছে, প্রধান স্কেলের পার্ট 12.6 সেন্টিমিটার। তাহলে আমাদের টোটাল যে প্রকৃত যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা আমরা পাইছি কত, দৈর্ঘ্যটা পাইছি 12.66 সেন্টিমিটার, যেখানে আমার ভার্নিয়ার সমপতন হচ্ছে ভি, সেই ভার্নিয়ার সমপতন হচ্ছে কি 6। ভার্নিয়ার ধ্রুবক বের করতে বলছে, যেখানে প্রধান স্কেলের পার্টকে আমরা প্রকাশ করেছি এম দ্বারা, এম সমান হচ্ছে আমাদের 12.6 সেন্টিমিটার। আমার বের করতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো এই টাইপের ম্যাথগুলো খুব সহজ, যে আমরা জানি যে
কোনো বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমাপতন ইন্টু হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক। তো এখান থেকে আমরা এটার মান কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে ভি ইন্টু ভিসি সমান আমরা লিখতে পারি হচ্ছে কি এল মাইনাস এম। সো আমাদের ভার্নিয়ার ধ্রুবক যদি নির্ণয় করতে বলে তাহলে এল মাইনাস এম বাই হচ্ছে কি ভি। এখন দেখো এল এর মান হচ্ছে 12.66 মাইনাস এম হচ্ছে 12.6 বাই ভি আমাদের দেওয়া আছে হচ্ছে কত 6। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট চলে আসবে 12.66 মাইনাস 12.6 ভাগ হচ্ছে 6। সো ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01, যেটা সবগুলো সেন্টিমিটার স্কেলে আছে, দ্যাট মিনস 0.01 সেন্টিমিটার। একে যদি আমরা মিলিমিটারে যাই তাহলে সেন্টিমিটার থেকে যদি আমরা মিলিমিটারে যাই তাহলে একে আমরা 10 দিয়ে গুণ করব, দ্যাট মিনস এটা সমান হচ্ছে কত 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার, দ্যাট মিনস এখানে অপশানে আমাদের দেওয়া আছে হচ্ছে কত 0.1 মিলিমিটার। তো এই টাইপের গাণিতিক সমস্যাগুলো, এইগুলো ছাড়া স্লাইড ক্যালিপার সম্পর্কিত আর কোনো সমস্যা আসলে আসে না। তবে তোমরা এইখানে এই ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রটা আছে যে ভার্নিয়ার ধ্রুবক সমান ভিসি ইকুয়াল টু এস বাই এন ইন্টু এন মাইনাস এক্স, এই সূত্রটা একটু মনে রাখবে। তা না হলে তোমাদের এই টাইপের ম্যাথগুলো যদি আসে যে ভার্নিয়ার একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের 18 ভাগ যদি ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান হয়, অর্থাৎ এই এন মাইনাস এক্স এর পার্থক্য যদি 1-এর বেশি হয়, তাহলে কিন্তু তোমরা সরাসরি যে সূত্রটা তোমাদের বইতে দেওয়া আছে ভিসি ইকুয়াল টু এস বাই এন, এই সূত্র দিয়ে কিন্তু করতে পারবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখবে। একই সাথে তোমাদের আরেকটা ম্যাথ আমরা যেটা দেখালাম যে এই ম্যাথটার ক্ষেত্রে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো, এই টাইপের ম্যাথগুলো যদি আসে তাহলে তোমরা যে লিখে করতে সরাসরি এই সূত্রটা দিয়ে খুব ইজিলি কিন্তু এটা বের করতে পারবে। তো এই রিলেটেড যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সমাধান দেওয়ার। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।